আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে। আমরা যেসব জিনিসকে অবহেলা করে ফেলে দিই, নষ্ট করে ফেলি, আর চিন্তা করে দেখা যায় সেই সব জিনিসের মধ্যে পুষ্টিকর বেশি থাকে। প্রতিদিন বড় মাছ, মাংস, ডিম এগুলো খেতে ভালো লাগে না। তাই আজকে রান্না করব হচ্ছে ছোট মাছ। ছোট মাছ পুষ্টিও বেশি আর খেতেও বেশ মজার হয়। আজকে রান্না করব এই যে পুঁটি মাছ আর বেঁচে যাওয়া 3 পিস ইলিশ মাছ ছিল। আর ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করব। একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব আর তার সাথে দিব একটু লতা পাতা আর এই যে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব পুঁটি মাছ। পুঁটি মাছগুলো আমি মশলা মাখিয়ে নিয়েছি। আর সিম সবজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় শীতকালের সবজির মধ্যে সেরা সবজি হচ্ছে সিম। আর সবুজ শাক সবজিতে একটু ভিটামিন সবসময় বেশি থাকে। আর আমি প্রথমে ইলিশ মাছটা একটু রান্না করে নিব। তার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলাটা নিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ খেতে ভালো লাগে, বাট মানে খুব বেশি খেতে অ্যালার্জি হয়, এই জন্য অল্প অল্প করেই খাবো। এই যে 3 পিস ইলিশ মাছ বেঁচেছিল, আমি মাছটা এখন দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিন্তু চিন্তা করলাম শুধু মাছ খেতে ভালো লাগে না, এর মধ্যে কি দেওয়া যায়। এখন দেখি মাথার উপরে এই যে কত সুন্দর লাউ গাছ, আমাদের বাড়ির উঠানে লাউ গাছটা ছিল। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। আমি লাউয়ের গাছের মাথাটা মানে লাউয়ের ডুগাগুলো আমি ছিঁড়ে নিলাম, 4-5টা ডুগা ছিঁড়ে নিলাম। দেখেন লাউয়ের ডুগাগুলো ছিঁড়ে আমি মাছের মধ্যে দিয়ে দিব। ধুয়ে বেছে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। আর এই লাউয়ের ডুগা দিয়ে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন খুব বেশি ভালো লাগে। আমি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষে নিলাম। এখন বলক উঠে গেছে, হয়ে গেছে প্রায়। দেখেন মাশাআল্লাহ লাউয়ের ডগাগুলো একদম সবুজ কালার আছে, কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি রান্না করে নেব পুঁটি মাছ। পুঁটি মাছগুলো আমি আগে থেকে মশলা মাখিয়ে নিয়েছিলাম, এখন আমি একটা প্যানের মধ্যে ভেজে নেব। আর পুঁটি মাছে অনেক কাঁটা থাকে, তাই একটু ভেজে রান্না করলেই ভালো হয়। যেহেতু ছোট মাছ মানে খেতে একটু কাটা কাটা লাগবে, সেজন্য আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। এখন মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ হয়ে গেছে ভাজা। আর পুঁটি মাছের মধ্যে কিছু কিছু চিংড়ি মাছও ছিল, চিংড়ি মাছটাও খেতে ভালো লাগে। এখন আমি পেঁয়াজ মরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি একটু একটু মশলা দিয়ে পেঁয়াজ মরিচগুলো কষিয়ে নেব। আর আজকের তরকারিটা আমি বেশি ঝাল দেব না, তার কারণ হচ্ছে আব্বা বলছিল আজকে একটু ঝাল কম দিয়ে রান্না করতে, কারণ আমার ভাই আসবে। আমার ভাই একটু ঝাল খেতে পছন্দ করে না, সেই জন্য আমি ঝাল কম দিয়ে রান্না করব। সিমগুলো দেখেন একদম গাছ থেকে ছিঁড়ে নিয়েছি, একদম টাটকা। নতুন আলু দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিব এর মধ্যে একটু পানি। আর আজকে সিমগুলো আমি রান্না করব, কোনো ঝোল রাখবো না, কারণ এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা এই সিম তরকারিটা এত ভালো রান্না করে, আপনারা না খেলে বুঝবেন না। আমি সেটা দেখেই শিখেছি। আর শুকনা শুকনা করে রান্না করব। মাছগুলো দেখেন উপরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এর মধ্যে কিছু ধনিয়া পাতা। আগেই বলেছি শীতকালে যে কোনো তরকারিতে সবজিতে যদি ধনিয়া পাতা দেওয়া না হয় সে তরকারিটাই জমে না। হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন আজকে দুপুরে এটাই খাওয়া হবে, লাউ পাতা দিয়ে ইলিশ মাছ আর এই যে সিম। দেখেন